ইতালির ভেনিসে ম্যাস্ট্রেতে এমএম শপিং সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান, যেটাকে ইতালিতে বলে আলিমেন্টারি, আমরা বলি স্টেশনারি। যেটি এখানে বিভিন্ন খাদ্য সামগ্রী, বাংলাদেশের সবজি থেকে শুরু করে সব ধরনের আইটেমই পাওয়া যায়। আপনাদের দেখাবো। আমরা মোড়াও দেখতে পাচ্ছি এখানে, আমাদের মোড়া, এই দেখেন সবজি, বাংলাদেশি সবজি, সে সাথে আমও দেখা যাচ্ছে। একটু ভেতরটা দেখবো, আসলে ভেতরে কি আছে এই দোকানে, কি কি তারা বিক্রি করছে। এই যে কোমল পানীয়, বিভিন্ন রকমের জুস, পানি, এখানে রয়েছে দুধও আছে। এই যে ফ্রোজেন করা আপনার সিঙ্গারা, পুরি সহ বিভিন্ন আইটেম এখানে রয়েছে। এই প্রতিষ্ঠানটির মালিক একজন বাংলাদেশি, ভেনিসের সুপরিচিত মুখ, আপনারা সবাই চেনেন। দোকানটি মোটামুটি বড় একটি মিনি মার্কেট, আপনাদের একটু দেখাই। এই যে বাংলাদেশি চিপসও কিন্তু এখানে রয়েছে, নুডলস থেকে শুরু করে মাছ, মাংস সবই কিন্তু বিক্রি করে। এই যে দেখেন মাছ, গুড়া মাছ, মোটামুটি এই যে ফ্রোজেন, সব কিন্তু ফ্রোজেন এবং বাংলাদেশি মাছ এখানে রয়েছে। যে রুই মাছ, কাতলা মাছ সব এখানে আছে, রয়েছে ইলিশ মাছ, বোয়াল মাছ। এই যে বিস্কিট আইটেম রয়েছে, কেক রয়েছে, খেজুর রয়েছে, শীতের ঠান্ডা, বিশেষ করে এই যে গরমের যে আইসক্রিম, সেই আইসক্রিমও কিন্তু এখানে রয়েছে। এই দেখেন ফ্রিজিং করা নারিকেলের গুঁড়া, নারিকেলটাকে এই যে এইভাবে রিফাইন করে এখানে রাখা হয়েছে। রয়েছে পরোটা, দেশীয় পরোটা, টাটকা ব্র্যান্ডের। টাটকা ব্র্যান্ড কিন্তু আমাদের একজন বাংলাদেশি, যিনি জুনে তার এই টাটকা ব্র্যান্ড নিয়ে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে, দেশীয় পণ্য দিয়ে। এই দেখেন অনেকগুলো সাইট রয়েছে, অনেক পণ্য রয়েছে এখানে। আসলে দোকানটি বাংলাদেশি ব্যবসায়ী যারা রয়েছেন, অনেকের দোকানই আছেন, বাট এরকম মিনি মার্কেট হাতে গোনা কিন্তু কয়েকটাই আছেন যারা বেশ ভালো করছেন। দেখা যায়, এই দেখেন হাড়ি পাতিল থেকে শুরু করে অনেক কিছু এখানে রয়েছে, চাল ডাল। এখানে কিন্তু হালাল মাংস পাওয়া যায়, গরু মাংস। আমি একটু দেখাই, এখানে আপনারা অর্ডার করলে গরুর মাংস পাবেন। রয়েছে বিভিন্ন মশলা, আমাদের দেশীয় যেসব মশলার প্রয়োজন হয় সমস্ত মশলাই কিন্তু এখানে রয়েছে। তেল, ঘি, রুহ আফজা থেকে শুরু করে আচার, চা পাতা, সব একটা মানে একটি পরিবারের যা যা প্রয়োজন সব রয়েছে। এই যে মুরগি, হাঁস, যে মুরগির রান, দেখেন সবকিছু কিন্তু এখানে রয়েছে। আমরা আসলে জানবো মূলত এই প্রতিষ্ঠানটির যে মালিক রয়েছেন কর্ণধার, তার কাছ থেকে জানবো আর এই প্রতিষ্ঠান সম্পর্কে। এখানে যে পরোটা রয়েছে, আমি এখন কথা বলবো এমএম শপিং সেন্টারের মিনি মার্কেট, যেটি এটার কর্ণধার। আপনারা ভ্যানিসের সবাই চিনেন, মানবতার ফেরিওয়ালা খ্যাত, যিনি মানবিক কাজও করে থাকেন। তার কাছে শুনবো আসলে তার এই গল্প, উনি ব্যবসা কিভাবে শুরু করলেন, প্রথমে কি কাজ করতেন এবং সামাজিক কি কি কর্মকাণ্ডের সাথে জড়িত। মরিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে সুমন ভাই। আচ্ছা, আপনার এখানে আমি এখানে এসেছি প্রায় 26 বছর হতে চললো।
প্রথমে এসেই জাহাজ নির্মাণের কাজে ঢুকেছি। প্রায় একটানা 22 বছর কাজ করেছি। হঠাৎ করে কেন জানি মনে হলো যে আমি একটা প্রতিষ্ঠান করবো। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি জাহাজ নির্মাণের কাজে প্রতিষ্ঠান খুলেছিলাম, হয়তো সফল হতে পারি নাই। তারপর আস্তে আস্তে চিন্তা করলাম বাইরে কিছু একটা করে। তা আপনাদের সবার দোয়ায় এই বেনিসে 2টা দোকান নিয়েছি ছোটখাটো, এবং বেনিস মেসের একটি ছোট্ট একটি প্রতিষ্ঠান খুলেছি, মিনি মার্কেট, যেটা আপনাকে বলে এলিমেন্টারি হিসেবে। এটা আমি এখন বর্তমানে জড়িত আছি। আমার দেশের বাড়ি ভৈরব কিশোরগঞ্জ। আমার বাবার নাম মহরম হাজি আতর মিয়া। আমার বাবা একজন চাকরিজীবী ছিলেন। আপনি তো জানি যে আপনি ব্যবসার পাশাপাশি এই মানবিক কাজগুলো আসলে কি ধরনের কাজ আপনি করেন? আসলে আমার ছোটবেলায় পরিকল্পনা ছিল, আমি কিছু মানবিক কাজ করার আগ্রহ ছিল আর কি, হয়তো হয়ে ওঠে নাই। আলহামদুলিল্লাহ বেনিস মেসের মাটিতে অনেক ভাইদের সহযোগিতায়, যারা এখানে প্রতিষ্ঠিত, তারা আমাকে সহযোগিতা করেন। চিন্তাধারা করলাম যে এখানে অনেক মানবিক কাজ আছে, যাদের কাজ কাম নাই, পাশের হসপিটালের প্রয়োজন, পাশের স্টেশনের প্রয়োজন, অথবা কেউ মারা গেলে বা কেউ অসুস্থ হলে যতটুকু পারি তাদের সবার সহযোগিতা নিয়ে কাজটা করার চেষ্টা করি আর কি। আচ্ছা, এই কাফনের কাপড়টা কবে থেকে শুরু করলেন? আসলে এই কাফনের কাপড়টা হঠাৎ করে মাথায় ব্রেনে কাজ করলো যে এই অনেকে বিদেশে মাটিতে কেউ আশা করে নাই মারা মৃত্যুবরণ করবো, তারপর আলোটাকে সারা দিয়ে চলে যেতে হয়। ওই কাফনের কাপড়টা সংগ্রহ করতে অনেক কষ্ট হয়। তাই চিন্তাধারা করলাম এই উদ্যোগটা আমি নেই, হয়তো সবাই সহযোগিতা করবে। আলহামদুলিল্লাহ উদ্যোগ নেওয়ার পর সবাই সহযোগিতা করতেছে, এবং এই কাফনের কাপড়টা আমার এখানে অনেকগুলি আছে। যারা মৃত্যুবরণ করে বা এহরামের কাপড় বলে, যেটা হজে যেতে চাই, তাদেরকে আমি ফ্রি সার্ভিস দিতেছি। এবং এই সার্ভিসটা আমি একা না, এই বেনিসের কিছু ব্যবসায়ী আছে যারা আমাকে সহযোগিতা করতেছে। আচ্ছা, আপনি তো যে বাংলাদেশের বিভিন্ন অসুস্থ চিকিৎসা করতে পারলেন, তাদের ক্ষেত্রে সহায়তা করতে। সুমন ভাই, আপনি কি আমার মনে আছে কি জানেন না, 2019 সালে আপনি একটা আবেদন করেছিলেন আমার কাছে। আপনার কাছে একটা আবেদন এসেছিল, এক ভাই খুবই অসুস্থ, তার ওয়াইফ মৃত্যু সজ্জা আছে। তখন আপনি আমাকে বলেছিলেন যে মরে ভাইকে সহযোগিতা করা যায় কিনা। আলহামদুলিল্লাহ আপনার এই উদ্যোগ আর আমাদের সবার সহযোগিতায় মহিলা এখন পুরোপুরি সুস্থ। আমাকে প্রায় সময় ফেসবুক কমেন্ট করে। আসলে এই মানবিক কাজটা আমি একা করি না, আমার সবার সহযোগিতা নিয়ে করি। হয়তো উদ্যোগ নেই একজন, সবাই সহযোগিতা করে। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানটা কোথায়? ঠিকানা কি বলবেন? আমার এই প্রতিষ্ঠানটা সুমন ভাই বেনিস বেলেসান মার্কো মেসের চন্দ্র। শুনছিলেন মোবারক ভাইয়ের কথা। উনি আসলে ভ্যানিসে একজন পরিচিত মুখ, যিনি মানবিক কাজ করে থাকেন। আপনারা শুনলেন তার মুখ থেকে যে মানুষ, প্রবাসী বাংলাদেশিরা যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে কাফনের যে কাপড়টি সেটি সে বিনামূল্যে দিয়ে থাকেন দাফনের জন্য, এবং পাশাপাশি হজে গেলে যে হেরামের যে কাপড়টি লাগে সেটিও কিন্তু তিনি তার এই প্রতিষ্ঠান থেকে, ব্যবসার লাভের থেকে দিয়ে থাকেন। আসলে যারা মানবিক কাজ করে তাদের পাশে সকলেরই আসলে দাঁড়ানো উচিত, যাতে মানুষ বিপদগ্রস্ত হলে এই মোবারক ভাইদের মতোই মানুষরা যাতে পাশে এসে দাঁড়ায়, এটাই প্রত্যাশা। এবং তার এই ব্যবসা সফলতা, কয়েকটি ব্যবসায়ী তিনি তৈরি করেছেন ভ্যানিসের মাটিতে। তো তিনি এগিয়ে যাবেন আরো বহুদূর, এটাই প্রত্যাশা করেন ভ্যানিসবাসী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার সফলতার খবর তুলে ধরতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তুলে ধরবো আপনার সফলতার গল্প, আপনার ব্যবসায়িক গল্প। সেই ফাঁকে আমরা আপনাদেরকে একটু এই কাফনের কাপড় যদি দেখাই, যিনি এই কাফনের কাপড় ফ্রি দিয়ে থাকেন, এবং এহরামের কাপড় হজে গেলে যেটা দেওয়া হয়, এই একটু আপনাদেরকে দেখাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এই বেনিসের মাটিতে যতদিন বেঁচে আছি, এই ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি হালাল ব্যবসা করে এই মানবিক কাজগুলো যাতে করে যেতে পারি। আর আমার এই মানবিক কাজগুলো যারা সহযোগিতা করেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারা সবসময় আমাকে উৎসাহিত করে মানবিক কাজ করার জন্য।